করোনায় দ্বিগুণ বেড়েছে দারিদ্র্যের হার, আয় বৈষম্য না কমলে বিমোচনে পিছিয়ে যাওয়ার আশঙ্কা। করোনায় 50% পোশাক কারখানায় কমেছে শ্রমিক, কাজ হারিয়েছে প্রায় 14%। এসএমই খাতের জন্য আলাদা ব্যাংক গঠনের দাবি, টেকসই উন্নয়নে ডেভেলপমেন্ট অ্যাক্ট তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। 2018 সালের তুলনায় 2020 সালে দ্বিগুণ বেড়েছে দারিদ্র্যের হার, আর অতি দরিদ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28.5 ভাগে। সবচেয়ে বেশি দারিদ্র্যের হার রংপুর বিভাগে। শনিবার করোনায় দারিদ্র্যের হার নিয়ে এক অনলাইন আলোচনায় গবেষণার ফলাফল তুলে ধরে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। দারিদ্র্যের হার ও আয় বৈষম্য কমানো না গেলে দারিদ্র্য বিমোচনে দেশের অর্জন অনেকটা পিছিয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2018 সালের সাথে গত বছর দেশে দারিদ্র্য এবং জীবিকার সাথে তুলনামূলক গবেষণা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। গবেষণায় উঠে এসেছে 2020 সালে করোনার প্রভাবে দেশে দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 42 ভাগে। মহামারীতে কাজ হারানো, পারিশ্রমিক না পাওয়া, কর্মক্ষেত্র বন্ধ হওয়া সহ বিভিন্ন কর্মসংস্থান সমস্যার মুখোমুখি হয়েছে অনেকেই। এতে করে আয় কমায় শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য বহির্ভূত খাতে ব্যয় কমেছে ব্যাপক হারে। ফুড, নন ফুড এক্সপেন্ডিচার এবং টোটাল এক্সপেন্ডিচার বড় ধরনের একটা আমরা দেখছি যে ফল দেখছি। এটা কিন্তু আমাদের ওটা মাথা রেখে করতে হবে যে এটা কম্পারিজনটা হচ্ছে একটা 2020 একটা আনপ্রেসিডেন্টেড ইয়ার। বাংলাদেশ খুব সম্ভবত 1971 এর পরে এরকম একটা আনপ্রেসিডেন্টেড ইয়ার, এত অ্যাবনর্মাল ইয়ার খুব সম্ভবত কখনো পাইনি। করোনার প্রভাবে বেড়েছে দরিদ্রতা এবং আয় বৈষম্য। এই হার কমানো না গেলে দেশ দারিদ্র্য বিমোচনের অর্জন থেকে অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সমস্ত সেকশনগুলা, যেই শ্রেণীর কিংবা যেই সেকশন, তাদেরকে আরো বেশি কিভাবে সাহায্য করা যায় সেই সরকারের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। সেই জন্য সরকারি বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ। সানেমের হিসেবে 2020 সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বেতন কমেছে প্রায় 24 ভাগ চাকরিজীবীর। এছাড়া আয় কমেছে 29 ভাগ শ্রমিকের ও 32 ভাগ উদ্যোক্তার। যারা এমপ্লয়মেন্ট লস করেছে এবং ক্যাপিটালও লস করেছে, অপরচুনিটিও লস করেছে, সেক্টর থেকেও মাইগ্রেট করে এগ্রিকালচারে চলে গেছে, তাদের ক্ষেত্রে একটা স্পেশাল ড্রাইভ নিতে হবে। যেখানে আগে পভার্টি কম ছিল সেখানেও ব্যাপকভাবে বেড়েছে, যেখানে আগে বেশি ছিল সেখানেও ব্যাপকভাবে বেড়েছে। তার মানে এই যে ভৌগোলিক আওতা দারিদ্রতার, এটা অনেক ছড়িয়ে পড়েছে। দারিদ্র্যের হার কমিয়ে আনতে করোনা মোকাবিলা, নগদ লেনদেন কমানো সহ সামাজিক সুরক্ষা বৃদ্ধি, পণ্যের দাম সহনীয় রাখা, দুর্নীতি কমানো এবং কর্মসংস্থান তৈরির পরামর্শ দেন বিশ্লেষকরা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রভাবে দেশে তৈরি পোশাক খাতে 50% কারখানায় শ্রমিক সংখ্যা কমে গেছে। কাজ হারিয়েছে প্রায় 14% শ্রমিক। লে অফ করা হয়েছে 56,000 শ্রমিককে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি এবং এমআইবির গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। করোনা মহামারীর কারণে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। ক্রয়াদেশ বাতিল সহ নানা কারণে গেল এপ্রিল থেকে এই খাতে শুরু হয় শ্রমিক ছাঁটাই। শনিবার তৈরি পোশাক খাতের দুর্বলতা এবং ব্যবসা পুনরুদ্ধার নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং এমআইবি। গবেষণার তথ্যানুযায়ী কারখানাগুলোতে গড়ে শ্রমিক পাওয়া গেছে 790 জন, যা আগে ছিল 836। সিপিডি বলছে করোনার সময়ে কারখানাগুলোর শ্রমিক সংখ্যা কমেছে 11%। কারখানাগুলো থেকে বেশ বড় আকারের শ্রমিকের কাজ হারিয়েছে, যদিও সেটি অফিসিয়ালি লে অফ বলা হচ্ছে না, কিন্তু অনেকে কাজ হারিয়েছেন। এবং আমরা যেটি দেখেছি 50% কারখানায় তাদের ডিসেম্বরের তুলনায় সেপ্টেম্বরে তাদের শ্রমিক সংখ্যা কমে গেছে। এ সময় নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কাজ না থাকায় এবং দক্ষতার অভাবে কিছু শ্রমিক ছাঁটাই হলেও এখন আবার নিয়োগ দেয়া হচ্ছে। এই যে এত শ্রমিক যে কর্মচ্যুত হলো, তারা গেল কোথায়? যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কিছু শ্রমিক হয়তো একেবারে তার দেশের বাড়িতে চলে গিয়েছে, ফিরে আসেনি তারা। আর যারা ফিরে এসেছে তারা কিন্তু
চাকরিতে পুনর্বহাল হয়েছে, এখনো হচ্ছে। আমরা কিন্তু শ্রমিক সংকটে এখনো কিন্তু ভুগছি। এ অবস্থায় ছোট পোশাক কারখানাগুলো যাতে ক্রয়াদেশ পায় সেজন্য বিভিন্ন নামী ব্র্যান্ডের ক্রেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে ছাঁটাই করা শ্রমিকদের কাজে ফিরিয়ে আনারও পরামর্শ তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের আর্থিক সহায়তার জন্য আলাদা ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পাশাপাশি এ খাতের টেকসই উন্নয়নে এসএমই ডেভেলপমেন্ট অ্যাক্ট তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। সকালে রাজধানীর মতিঝিলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির সভাপতি রিজওয়ান রহমান। দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে ডিসিসিআই। এতে উঠে আসে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নানা বিষয়। সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, করোনার মধ্যে দেশের অর্থনীতির চিত্র আশাব্যঞ্জক। এতে ছোট উদ্যোক্তাদের অবদান সবচেয়ে বেশি, কিন্তু এ খাতের প্রতিবন্ধকতাও প্রকট হয়েছে এ সময়ে। ব্যাংকে নানা শর্তের কারণে ছোট উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ পাচ্ছেন না, তাই তাদের সহায়তায় আলাদা ব্যাংক গঠনের পরামর্শ তার। SME bank can be established. সেটা আমরা যখন সামনে উইল গো ফর দ্য পলিসি অ্যাডভোকেসি উইথ দ্য বাংলাদেশ ব্যাংক উইথ দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার, সেখানে আমরা এটা রেজ করবো যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস আইডিয়া। উই ক্যান ডু দ্য পলিসি অ্যাডভোকেসি, বাট এটা করার দায়িত্ব হবে সরকারের, সেটা আমাদের না। দেশের জিডিপির 25% আসে এসএমই খাত থেকে। প্রতিনিয়ত এ খাতের উদ্যোক্তা বাড়ছে, তাই টেকসই প্রবৃদ্ধির জন্য সময় উপযোগী নীতিমালা প্রণয়নের দাবি ব্যবসায়ীদের। 10 জনের মধ্যে 7 জনের এমপ্লয়মেন্ট সারা দুনিয়ায় ইজ ক্রিয়েটেড বাই SMEs, not those mass employers, not those big factories যারা 30-40 হাজার লোক করে। 30-40 হাজার লোকের ফ্যাক্টরি আছেই বা কয়টা দুনিয়া, বাট SME তো ক্লাস্টার্স অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেশের শেয়ার বাজারকে আরও গতিশীল করতে ধাপে ধাপে কর্পোরেট কর হার কমানোর আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়ম বহির্ভূতভাবে নৌপথে জাহাজ চলাচল বন্ধ না করলে আগামী 15 ফেব্রুয়ারি থেকে সারা দেশে জাহাজ পরিচালনা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়ে নৌপথে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে 8 দফা দাবি তুলে ধরা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক অভিযোগ করেন, কিছু কারখানার মালিক, পণ্যের এজেন্ট ও অসাধু ব্যবসায়ী সরকারি ও ডব্লিউটিসি নীতিমালা অমান্য করে নৌপথে জাহাজ চালাচ্ছেন। জাহাজ চলাচলে সরকারি ও ডব্লিউটিসি নীতির সঠিক বাস্তবায়ন, সিরিয়াল ছাড়া জাহাজে পণ্য পরিবহন বন্ধ, অবৈধ বাল্ক হেডের মাধ্যমে পণ্য পরিবহন বন্ধ ও দ্রুত নৌপথে ড্রেজিংয়ের ব্যবস্থা করার দাবি করেন কার্গো ভেসেল মালিকরা। আগামী 15 ফেব্রুয়ারি 2021 তারিখের মধ্যে আমাদের দাবি মানা না হলে সারা দেশে জাহাজ পরিচালনা করা মালিকদের পক্ষে সম্ভব হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার এবং চিকিৎসকদের সুবিধার্থে তৈরি করা হয়েছে ডায়াবেটিস জার্নি অ্যাপ। সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাপটি উদ্বোধন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি বাডাসের প্রচেষ্টায় অ্যাপটি তৈরি করা হয়েছে। বাডাসের গাইডলাইন অনুযায়ী কাজ করবে অ্যাপটি। বাডাসের সভাপতি অধ্যাপক ডাক্তার AK আজাদ খান বলেন, চিকিৎসকদের সহায়ক অনুষঙ্গ হিসেবে অ্যাপ ও নীতিমালাটি তৈরি করা হয়েছে। এর ফলে ডায়াবেটিস রোগীদের ওষুধ দেওয়ার ক্ষেত্রে আরও দ্রুত ও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে পারবেন চিকিৎসকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়াবেটিস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে জোর দেন। বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য সময়সীমা বাড়িয়েছে সরকার। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো লেটার অফ ক্রেডিট বা LC খোলার জন্য আগামী 31 জানুয়ারি পর্যন্ত সময় পাবে। শনিবার খাদ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বেসরকারি পর্যায়ে চাল আমদানি সুবিধার জন্য সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া বরাদ্দপত্রে উল্লেখিত সময়সীমার মধ্যেই আমদানি করা চাল দেশে বাজারজাত করতে হবে। এবার আমন মৌসুমে মোটা চালের দাম 50 টাকা ছাড়িয়ে যায়। এই উচ্চমূল্য দুর্ভোগে ফেলেছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে গত 27 ডিসেম্বর সংবাদ সম্মেলনে চাল আমদানিতে শুল্ক 62.50% থেকে কমিয়ে 25% করার ঘোষণা দেয় সরকার। নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়। পরে আমদানিতে ইচ্ছুক ব্যবসায়ীদের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল 10 জানুয়ারি।
আগের সপ্তাহে বাজার মূলধনে রেকর্ডের পর সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে টাকার অঙ্কে লেনদেন, একই সাথে কমেছে হাতবদল হওয়া কোম্পানির সংখ্যা ও মূল্যসূচক। সমাপ্ত সপ্তাহে বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৯,৪২০ কোটি টাকা বা ১.৮৮% কমে ৪,৯২,২89 কোটিতে নেমে আসে। এই সময় ডিএসসির প্রধান সূচক ৭৩.১৩ পয়েন্ট কমে ৫,৮৩৬.১৮ পয়েন্টে অবস্থান নেয়। সপ্তাহ জুড়ে ৩৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ২২৯টির, আর ৫১টির দাম ছিল অপরিবর্তিত। সূচক ও লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। অর্থনীতি সারাদিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনায় দ্বিগুণ বেড়েছে দারিদ্র্যের হার, আয় বৈষম্য না কমলে বিমোচনে পিছিয়ে যাওয়ার আশঙ্কা। করোনায় 50 ভাগ পোশাক কারখানায় কমেছে শ্রমিক, কাজ হারিয়েছে প্রায় 14%। এসএমই খাতের জন্য আলাদা ব্যাংক গঠনের দাবি, টেকসই উন্নয়নে ডেভেলপমেন্ট অ্যাক্ট তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।